যে আমরা নামে মুসলমান, শুধুমাত্র আমাদের নামটাই মুসলমান এতটুকুই আছে, আর আমাদের মধ্যে ইসলাম বলতে কিচ্ছু না। ওই যে খরগোশের পা তিনটাই, এর উপরে অটল অবিচল থাকবেই। মা এবং ছেলে, পাশে একটা ছোট্ট খরগোশ, খরগোশটার দিকে মাও তাকিয়ে আছে, বাচ্চাও তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। সবথেকে দুঃখ লাগার মতো বিষয় কি জানেন? যেটা আমি আমার অনেক ভিডিওর মধ্যে বলেছি, এই প্রজন্মের কাছে, অর্থাৎ আজকে আমি 2025 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে মাগরিবের পরে কথা বলছি। তো এই সময়টাতেই অসংখ্য অগণিত মুসলমান মাগরিবের নামাজ পড়ে নেই, মানে তাদের দরকারই নেই। তারা মনে করে কি, যেটা বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, আখিরাতকে প্রাধান্য দাও। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অবশ্যই আখিরাতটা উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বললেন আখিরাতটা অবশ্যই উত্তম, দুনিয়া নিয়ে পড়ে থাকা যাবে না। কিন্তু আমরা কি সেগুলো করি? আমরা কিন্তু বলি মুখে মুখে অনেক, আমি মুসলমান, আমি নামাজি, আমি তেলাওয়াত করি, এগুলো সব বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কখনোই একজন সাচ্চা মুসলমান হতে পারি নাই। এই জন্য আমি বলি কথাটা কারো থেকে নকল করছি বিষয়টা এমন নয়, জাস্ট আমারই কথা। এটা আমার মনে বেশ কয়েকদিন যাবৎ বারে বারে আসতেছিল যে আমরা নামে মুসলমান, শুধুমাত্র আমাদের নামটাই মুসলমান এতটুকুই আছে, আর আমাদের মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নাই। বাবা মা মুসলমান, যার সুবাদে আমার নামটাও মুসলমানদের নাম রেখেছে, হয় কোনো সাহাবায়ে কেরামের নাম রেখেছে, অথবা আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে একটা নাম আমাদের রেখেছে, অথবা আরও ভালো ভালো নাম, সুন্দর অর্থ দেয় এমন নাম রেখেছে। তো জাস্ট এতটুকুই আমাদের আছে, আর কিচ্ছু নাই। জুমার দিন একদিন নামাজে আসলাম, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে বাসায় চলে গেলাম, আমি মুসলমান হইলাম। হ্যাঁ, আপনি দাবি করি মুসলমান, আপনি দাবি করেন মুসলমান, কিন্তু এটা প্রকৃত মুসলমান নয়। জিহাদ শব্দ শুনলে ভয় আতঙ্ক, জিহাদ করবে হুজুররা, জিহাদ সংক্রান্ত কথা বলবে হুজুররা, এটা মুসলমান? কখনো এটা প্রকৃত মুসলমান হইতে পারে না। নামাজের কথা, তেলাওয়াতের কথা, কোরআনের কথা যেই আলেমই হোক, যেই বলবে এত দরকার নাই, এত নসিহতের কোনো প্রয়োজন নাই, যা জানো তার উপরে আমল করো। তো পৃথিবীটা চলছে তো এই গতিতে। ছোট্ট একটা গল্প বলি, গল্পটা আপনি শুনেন, পৃথিবীটা কোন গতিতে চলছে সেটা জানানোর জন্য। মা এবং ছেলে, পাশে একটা ছোট্ট খরগোশ, খরগোশটার দিকে মাও তাকিয়ে আছে, বাচ্চাও তাকিয়ে আছে। বাচ্চা প্রশ্ন করলো, মা বলো তো খরগোশের কয়টা পা? ছেলের প্রশ্ন শুনে মা বলল, খরগোশের তো 4টা পা। তখন ছেলে বলতেছে, না মা, তোমার উত্তর হয় নাই, খরগোশের 3টা পা। মা তখন বলতেছে, তোমার উত্তরটাও তো ভুল, এবং তুমি ভুলের উপরে আসো, কখনোই খরগোশের 3টা পা নয়, খরগোশের 4টা পা। তখন ছেলে যে উত্তরটা দিছে সেটাই হলো আসল ব্যাপার। ছেলে বলতেছে, আমি জানি 4টা পা, কিন্তু আমি তোমার কাছে বললাম 3টা পা। এখন যদি আমি 3টা পার উপরে অটল থাকি যে পা 3টাই, তখন আমাকে হারাতে পারবে না। কিন্তু যখন আমি স্বীকার করব যে হ্যাঁ অবশ্যই খরগোশের পা 4টা, আমি 3টা বলেছিলাম, ভুল বলেছিলাম, আম্মু তুমিই ঠিক আমি ভুল, এটা যখন আমি মেনে নেব, তখন আমি হারলাম, এই বাজিতে পরাজিত হইলাম। তোমার সঙ্গে যে আমার বাজি হয়েছিল খরগোশের পা 3টা 4টা, এই বাজিতে আমি হারলাম, কিন্তু আমি তো হারবই না, আমি তোমার দাবি মানবই না, যদিও ভুল তারপরেও আমি বলবো খরগোশের পা 3টা। তো বর্তমান প্রজন্মটা এইভাবে চলতেছে। ও নিজেও জানে ভুল, কিন্তু সেটাকে স্বীকার করবে না। আপনি যত নসিহত, যত ওয়াজ নসিহত তার কাছে নিয়ে যাবেন, যতভাবেই বোঝাবেন, ও ওর রাস্তা ছাড়তে রাজি নাই, ওর রাস্তার উপরে অটলই থাকবে। হ্যাঁ, আপনি বারে বারে দাওয়াত দিতেছেন, মাঝে মাঝে আপনাকে দেখিয়ে দেখিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করবে, চিন্তা ফিকির মাথায় আনবে, কিন্তু ওর রাস্তা যেটা, ওই যে খরগোশের পা 3টাই, এর উপরে অটল অবিচল থাকবেই। ও যদি হারাম কাজে লিপ্ত থাকে, আপনি তাকে নসিহত করবেন 1 দিন 2 দিন 5 দিন, আপনার কথা শুনে হয়তো 2-1 দিনের জন্য হলেও ভালো পথে আসবে, কিন্তু ওর আসল কাজ যেটা সেটা সে চালিয়ে যাবে। এটা হলো বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে যারা আমরা সময় পার করছি, খুবই বিপজ্জনক সময়। আমরা গত হয়ে যাব, তারা বড় হবে। তাদের মাইন্ডসেট আপ তো ছোট থেকেই তৈরি হয়েছিল যে আমি যেটার উপরে আছি, যদি আমি হার না মানি তাহলে আমি ঠিক। সে হার মানে নাই, 3টা পা 3টাই পা, যেভাবেই নেওয়া হোক ও 3টাই বলবে।
ও যদি বলে 4টা আমি ভুল ছিলাম, তবেই সে ভুল, কিন্তু ও তো স্বীকার করবে না কখনোই। এই প্রজন্মগুলো যখন বড় হয়ে যাবে, নিজেরাও ভুলের মধ্যে, তার পরবর্তী জেনারেশন তারাও ভুলের মধ্যেই থাকবে। এই জন্য খুব খুব বাজে সময় পার করছি। আমি আপনার ছেলেকে নসিহত করলে কোনো কাজ হবে না যদি আপনি নিজে সচেতন না হন। ছেলে এখন ছোট, ওকে এখন থেকেই ভালো বুঝ দেওয়া। একটু বড় হয়ে গেলে আজে বাজে লম্পট ছেলেদের পাল্লায় পড়ে গেলে, ওর ফ্রেন্ড সার্কেলের ওই মানুষগুলো যদি লম্পট টাইপের হয়, দুশ্চরিত্রের অধিকারী হয়, তাহলে ওই ছেলে মেয়েকে আপনি কখনোই ভালো পথে আনতে পারবেন না। এই জন্য ছোট থেকেই ওদেরকে খেয়ালে রাখা, কি করে, কার সঙ্গে ওঠা বসা করে, ওর জীবনটা কিভাবে বেড়ে উঠতেছে, ওর পছন্দ ওর অপছন্দ, এই প্রত্যেকটা বিষয় জাস্টিফাই করার চেষ্টা করা। তবে হয়তোবা আমাদের এই প্রজন্ম একটু ভালো হতে পারে, এবং ওরা ভালো হলে পরবর্তী প্রজন্মটাও ভালো হবে। এটা হলো আফসোস। খুবই কষ্ট নিয়ে আমি কথাগুলো বললাম। আমাদের এই অস্তিত্বের মধ্যে এখন শুধু নামটাই মুসলমান এতটুকুই আছে, আর কোনো আমল আখলাক চরিত্র কিছুর মধ্যেই ইসলামের ছিটাফোঁটাও নাই, কিচ্ছু নাই। আপনি দেখেন, আপনি ভিডিওটি যদি এ পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনি বিষয়টা খেয়াল রাখেন যে আপনি যে দেখতেছেন, যেই ভিডিওটা দেখতেছেন, সেই একটু খেয়াল করেন যে আমি তো মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার ইসলামিক যে কোনো নাম হতে পারে, তো নামটা তো মুসলমানের। তো আমার 24 ঘন্টার কাজের মধ্যে কোথায় ইসলাম আছে? 24 ঘন্টার কাজের মধ্যে আপনি বাইর করেন আপনার কোথায় ইসলাম আছে। এবং আমার যদি এভাবে করে চলতে থাকে, তাহলে আমার পরবর্তীরা ওরা ইসলামকে কিভাবে আঁকড়ে ধরবে? আমরা শুধু মনে করতেছি আলেম যে আছে, আলেমের ছেলে আলেম হবে, আর আমি যেটার উপরে আছি সেটার উপরেই থাকবো। আমি যে ভুলের উপরে আছি, আমি আমার ভুলটাকে নেই সন্তুষ্ট। খরগোশের পা 3টা, এটার উপরে আমি সন্তুষ্ট। আমাকে যে কোরআন শিখতে হবে, আল্লাহ তাআলা কোরআনটা না পড়ে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেলে, মালাকুল মউত যখন চলে আসবে, অবশ্যই 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 আমাকে প্রশ্ন করবে যে কেন কোরআন শিখো নাই? তুমি তো রাস্তার কোন সাইড দিয়ে বাজারে যাইতে হবে সেটা জানো, বাজার থেকে কোন কোন পণ্য মা নিয়ে যেতে বলছে, বাজার করতে বলছে সেটা তুমি জানো, আবার বাজারটা নিয়ে সুন্দরভাবে বাসায় যাইতে পারো। ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে, এরপরে তোমার যাবতীয় জরুরত ছাড়তে হবে, এগুলো সব জানো। তোমার মাথা ঠিক, তোমার ব্রেন তো শর্ট না, এমন তো নয় যে তুমি পাগল, তোমার কোনো জ্ঞান নাই, সবই তো আছে। এটা কেন বুঝলা না যে কোরআন আমাকে শিখতেই হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতেই হবে? এই জ্ঞানটুকু তোমার ভিতরে কেন আসলো না? তো অবশ্যই অবশ্যই তো প্রশ্ন আমাদেরকে করবেই। আরো লক্ষ 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 গুনাহের মধ্যে জর্জরিত। আমার একটা গুনাহের কারণে আমার জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমাদের কোনো তোয়াক্কা নাই। তো দায়িত্বশীল যারা আছেন তারা একটু চিন্তা ফিকির করা, এবং যারা গুনাহের মধ্যে লিপ্ত তাদেরও একটু মাথায় আনা দরকার যে আমি তো, আমার নাম বাদে তো আমার ভিতরে কোনো ইসলামের চিহ্নও নাই। আমি মরে গেলে আমার কি অবস্থা হবে? অনেক ভিডিও আমি বানাইছি, অনেক ভিডিও মানে 2-3 বছর যাবত এগুলোর মধ্যেই আছি। তো অনেক ভিডিও বানাইছি, কিন্তু এই কথাটা আমার হৃদয়ের মধ্যে সবসময় নাড়া দেয় যে আমি তো মুসলমান, আমি তো নাম শুধু মুসলমান আছে, কিন্তু কাজের ক্ষেত্রে তো আমার মুসলমানের তো কিছুই দেখি না। আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার ভাতিজারা, আরো যারা আছে ফ্রেন্ড সার্কেলের, তারা তো যেভাবে আছে খরগোশের পা 3টা তার উপরেই পড়ে আছে। ওরা তো বুঝি নিতেছে না। খতিবগণ তাদের মেম্বার থেকে ঘোষণা দিচ্ছে, জুমার ঘোষণা জুমা পর্যন্তই সীমাবদ্ধ, আমলে কেউ আনতেছে না। একটা কথা রং বললে খতিব চেঞ্জ করে আরেকজন নতুন খতিব বসানো হয়। তো সেই নতুন খতিব এসেও তো কোরআন হাদিসের কথাই বলবে। তো দরকার পরে আমরা খতিবের পরে খতিব চেঞ্জ করব, কিন্তু আমরা সঠিক পথে আসব না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।